দিলাম কালি আমার কলিজা কাগজ বানায়া আমার দয়ালের নাম লিখি। একটা পত্র দিও কাকরে, ওরে আমার দয়াল চাঁদের বাড়ি, তোমায় সোনা দিয়া ঠোঁট বাঁধাবো, রূপার দিব। আপনারা জানেন অনেক বড় একটা ঘটনা, আমি এত বলবো না। শেখ ফরিদ আউলিয়া ৩-১২-৩৬ বছর যখন জঙ্গলের মধ্যে আবাদত বন্দিগিরি করলেন, মার আদেশ পাইয়া, মার হুকুম পাইয়া, সেদিন মালিক থেকে তাকে পরীক্ষা করার জন্য ৩-৩৬ বছর পর কাক এসে বলেছিলেন, ভাইরে আমি অনেক দিনের অনাহার, আমার একটু মানুষের মাংস খাইতে ইচ্ছা করে, আমাকে যদি একটু মানুষের মাংস দিতা, আমি খায়া আমার আত্মাটা তৃপ্তি করতাম। সেদিন শেখ ফরিদ বলেছিল, ভাইরে ৩-৩৬ বছর আমি এই জঙ্গলের মধ্যে শুধু একটা আশায় আছি, আমার দীনবন্ধুকে দেখার আশায়। দেখ, না খাইতে খাইতে আমার শরীরের অঙ্গে আর এখন কিছু নাই, তোকে যে আমি একটু মাংস দিব আমার দেহ থেকে, সেই অবশিষ্ট মনে হয় তুই খায়া শান্তি পাবি না। তবে আমি তোর কাছে বলি, আমার দুইটা চোখ আমার মালিককে দেখার আশায়, আমার প্রভুকে দেখার আশায়, আমার মুর্শিদকে দেখার আশায় এখনো চাইয়া আছে। তুই আমার একটা চোখ খা, আর একটা চোখ শুধু রাইখা দে। আমি যে বন্ধুর আশায় তাকায় আছি, আমি যেন আমার এই নয়নটুকু দিয়ে সেই বন্ধুকে দেখতে পারি। আমার দয়াল বলে গেলেন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বরিবে, জানো না রে অভান্ত মন, কিসে গুরুর ভজন হবে। বাবা আমি তো আসলেই জানি না, আমি তো দাতা কর্ণ হইতে পারতেছি না। আপনারা অনেকেই জানেন, দাতা কর্ণ নামে একজন ভক্ত ছিলেন। সে তার প্রভুকে এতই ভালোবাসতো, তার গুরুকে এতই ভালোবাসতো, তার থেকে এক বিন্দু আলাদা করে একটি মুহূর্তের জন্য তার গুরুকে ছাড়া কিছু ভাবতে পারত না। স্বয়ং প্রভু তাকে পরীক্ষা করার জন্য তার বাড়িতে চলে গেছে। গুরুর বাড়িতে যখন, ভক্তের বাড়িতে যখন গুরু আসে, তখন তার আনন্দের আর সীমা থাকে। ভক্তের বাড়িতে যদি গুরু যায়, আর গুরুকে যদি এক বিন্দু সেবা যত্ন করে গুরুর মনটাকে একটু খুশি করা যায়, তাহলে ওই ভক্তের জন্য ভবসাগর পাড়ি দেওয়া হয়ে যায়। প্রভু যাইয়া হাজির হইছে কর্ণর বাড়িতে। যখন কর্ণের বাড়িতে চলে গেছে, দয়ালকে দেখে ভক্ত এতই খুশি, বলে বাবা আপনি আসছেন, আপনি বসেন, আপনার সেবা যত্ন আমি করতে চাই। আমি জানি না আপনি কিসে খুশি, তবে আমার হৃদয়টুকু উজাড় করে দিয়ে, আমার সর্বস্বটুকু বিলীন করে দিয়ে আমি আপনার খেদমত করতে চাই। আমি যে আপনার দিওয়ানা।
গুরু বলে, কর্ণ তুমি আমার সেবা করবা? বলে, জি দয়াল। বলে, আমার মানুষের মাংস খাইতে হবে। ভক্ত কই, বাবা আমার এই শরীরের কোন অংশটুকু আমি আপনারে কাইটা দেব? আপনি শুধু বলেন, আমার এই মাথা হইতে পা পর্যন্ত আর পা হইতে মাথা পর্যন্ত কোন জায়গার মাংসটুকু খাইলে আপনার খুশি লাগবে? আপনি আমাকে শুধু একটাবার আদেশ করেন। বলে, কর্ণ আমি মানুষের মাংস খাবো ঠিকই, তবে আমার কচি ছেলে, শিশু, যুবক বয়সের একজন শিশুর মাংস আমার খেতে ইচ্ছা জাগছে। তুমি আমার জন্য একজন ছেলের মাংস নিয়ে এসো, তবে হতে হবে সে যুবক। আরে বাহ, কই পাইব? গুরু চাইছে, ভক্ত কি আর না দিয়া পারে? আদরের কলিজার টুকরা ছিল একটা সন্তান, স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া গুরুর সেবায় করার জন্য নিজের আদরের কলিজার টুকরাটাকে জব কইরা মাংস নিয়ে আসছে গুরুকে দেওয়ার জন্য। স্বামী স্ত্রী দুইজন আইসা যখন মাংসের থালাটা নিয়ে আসছে, দেখে প্রভু আর সেখানে নাই। দুই চোখের পানি ছেড়া দিয়ে কয়, বাবা তোমার জন্য সন্তানটাকে জবাই করছি বাবা, তাতে দুঃখ নাই, কিন্তু আমি যে তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না, আমার দুঃখটাই এইটা। হঠাৎ করে তাকাইয়া দেখে দরজা বরাবর ছেলেটা দৌড়াইয়া আসতেছে। সঙ্গে সঙ্গে টিভি থেকে আওয়াজ এসে গেছে, হে কর্ণ তুমি আমাকে সন্তুষ্ট না, তুমি আমাকে মহা খুশি করেছো, আজ থেকে তোমার নাম হয়ে গেল দাতা কর্ণ। তুমি হয়ে গেল দাতা কর্ণ। দানবীরের থেকে বড় দানবীর, যে গুরুর চরণে নিজের অস্তিত্বটুকু বিলীন রেখে নিজের কলিজা টুকরাটাকে ভাগ করে দিতে পারে। কর্ণ রে, এর থেকে বড় কিছু আর কেমনে তুমি আমাকে খুশি করবে? ও বাবা, সামান বাবারা, আমার দয়াল, আমি কেমনে আপনাকে খুশি করব? আমি তো আমাকে ওই জায়গায় নিয়ে দাঁড় করতে পারি নাই। লালন সাইজি বলেছে, ও প্রেম করতে গেলে অমনি উড়ে কাম নদীর তুফান, আমি শুদ্ধ সূক্ষ্ম প্রেম করিব কেমন? আপনি আমাকে দিয়ে দিছেন যেই 6টা রিপুর দমন, এই দমনে আমি কিভাবে আমার সেই প্রেম নদীতে যাব বাবা? আমি তো এই প্রেম নদী পাড়ি দিতে পারি না। কবিতার গানে বলেছে, ভাঙা মাস্তুল ছিঁড়া বাদাম বল মানে না বৈঠাতে, আমার তুফান নদীতে আমার তরি হাবুডুবু, আরিফ চান আমার তরি হাবুডুবু ওই কাঁঠাল নদীতে। আপনি বলছেন আমাকে চিনতে, বাবারে আমি তো এই মোহমায়ায় আইসা সব হারায়া ফেলছি। আপনি আমাকে বলবেন, আমি যে ধনগুলো হারিয়েছি,
যে বস্তুগুলো আমি শেষ করেছি, ওই ধনগুলো, হারানো ধনগুলো আমি কিভাবে আবার ফেরত অর্জন করতে পারি। সাধুগুরুর পরশে নাকি অমূল্য রতন হয়ে যায়। পাথরের ধুলি কণাও আমি যে আমার মধ্য থেকে যে হারিয়ে ফেলেছি, আমার এই হারানো জিনিসগুলো আমি কিভাবে অর্জন করব। আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে একটা কথা জানবার অনেক ইচ্ছা। এটা আপনি প্রশ্ন করবেন, মনে করবেন না, কোনো কথা না। তবে আমার কেন জানি এই কথাটার সঠিক একটা মীমাংসা পাইতে খুব ইচ্ছা। আচ্ছা বাবা, সামান শাহ বাবা উনি হলেন আল্লাহর বন্ধু। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সাধারণ মানুষ, ধরেন কেউ যদি সামান শাহ বাবার সম্বন্ধে না জানে, সে কি ভাববে? সে একজন সাধারণ মানুষ, এই তো ভাববে। আমাদের কথা ভাব, ওই সাধারণ মানুষ আর সামান শাহ বাবার মধ্যে পার্থক্য কি? আপনি একটা কথা বলছেন যে সামান শাহ বাবাকে যেইভাবে রাখা হয়েছে, আমি বিশ্বাস করি সামান শাহ বাবা এখনো সেভাবেই আছে। সুবহানাল্লাহ। আপনি না, আমরা তরিকার মধ্যে যারা হলে বায়াতকে ভালোবাসি, পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা সবাই এটা বিশ্বাস করি। আমার প্রশ্ন, ওনার মধ্যে কি তফাৎ আর ওনার মধ্যে কি তফাৎ? অল্লাসটা মাটি দিলে পয়সা গইল্লা একেবারে ওনার ধারে 1 ঘন্টা পরেই যাওন যায় না। আর আল্লাহর ওলির মাঝারের মধ্যে গেলে মনে হয় বেহেশতে সুবাতাসে ভরে গেছে। ওর কর্মফলটা কি আর তার কর্মটা কি? ধরেন একজন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, মা বাবার খেদমত করলো, সব করলো, তারপরও হ্যাঁ মরলে হ্যাঁ লাস্টে 1 ঘন্টার বেশি রাখা যায় না। আর আমার সামান শাহ বাবা, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ তার কর্ম। তাহলে কি কর্ম করলে আমি মৃত্যু সরকার আমার এই দেহটা মাটিতে খাবে না? কোন কর্ম করলে আমার এই দেহটা পচবে? এই হলো আমার মূল কথা। আপনি আমাকে একটু বলবেন, আমি একটা গান আমার মন থেকে রাখার চেষ্টা করছি।